আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, কোথায় থাকবে? অন্তরের মধ্যে। এই নবীর এই কথাটুকু আমাদের বুঝতে হবে। অহংকার থাকার জায়গা আল্লাহ নবী কোথায় বলেছেন? অন্তরের মধ্যে, জবানে বলেন। অর্থাৎ যার অন্তরের মধ্যে হক সম্পর্কে বিন্দু মাত্র অহংকার থাকবে, হক মুখে অস্বীকার করেনি কিন্তু অন্তরে সেটাকে অস্বীকার করে, হক কথা বললে অন্তরে অপছন্দ করে, হক কথা বলতে গেলে অন্তরে সেটাকে অপছন্দ করে, কিংবা মনে মনে যদি একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই রকমের ব্যাধি যদি কোনো মানুষের অন্তরের মধ্যে অনুপরিমাণ থাকে, যেটা আমরা দুই চোখে দেখতে পাই না সাধারণত, এই রকম সামান্য পরিমাণ অহংকারও যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফী কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন কিবরিয়া। যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? আগের হাদিসে আল্লাহ নবী কি পরিমাণ বলেছেন? অনুপরিমাণ, বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে। আর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, সরিষার দানা পরিমাণ অহংকারও যদি কারো অন্তরের মধ্যে থাকে, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুন নার আহাদুন ফী কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বিপরীত দিকে যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমানের নূর থাকবে, ঈমানের আলো থাকবে, ওই ব্যক্তিও জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার, সে জান্নাতে যেতে পারবে না। তার পরিণতি কি হবে? মান কানা ফী কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন কিবরিন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আকাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন নার। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে তার চেহারাটাকে, তার মুখটাকে নিচের দিকে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন। উপর করে আল্লাহ কোথায় ফেলবেন? জাহান্নামের আগুনের মধ্যে ফেলবেন। এজন্য জান্নাত যদি আমাদেরকে অর্জন করতে হয়, জাহান্নাম থেকে যদি আমাদেরকে মুক্তি লাভ করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকতে হবে। কি থেকে? অহংকার থেকে মুক্ত থাকতে হবে। সত্যের ব্যাপারে কোনো প্রশ্ন, কোনো অস্বীকার করা যাবে না। চাই সেটা আমার বিরুদ্ধে যাক, আমার কোনো কাজের বিরুদ্ধে যাক, আমার কোনো কর্মের বিরুদ্ধে যাক, সেই সত্য যদি মেনে নিতে পারি তাহলেই আমি বিনয়ী। আর যদি আমার কর্মের বিরুদ্ধে গেলে সত্যকে আমি মেনে নিতে না পারি,
সেটাকে অস্বীকার করি, বাধা দেওয়ার চেষ্টা করি, তাহলে ব্যক্তির পরিচয় হবে অহংকারী, ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এজন্য যদি জান্নাত অর্জন করতে হয়, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হয়, আমাদেরকে অবশ্যই অবশ্যই অহংকার থেকে মুক্ত থাকতে হবে।